দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড তাদের কানপুরে অবস্থা দেখছেন, তৃতীয় দিনে খেলাও কিন্তু পরিত্যক্ত ঘোষণা করছে আম্পায়ার। মানে আউটফিল্ড ভিজার কারণে তৃতীয় দিনে খেলাও পরিত্যক্ত ঘোষণা করছে। যে জায়গায় 12 থেকে 13 ঘন্টা বৃষ্টি নাই কানপুরে, সেই মাঠ এখন পর্যন্ত তারা খেলার উপযোগী করতে পারে নাই। সকাল থেকে তারা নাকি দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আমরা কি সমালোচনা করব? স্বয়ং ইন্ডিয়ার মানুষটাই এটা নিয়ে অনেক সমালোচনা করতেছে। যেই জায়গায় টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ, সেই জায়গায় কানপুরে কেন এই ম্যাচটা হারাইলো? এবং কিভাবে মনে করেন কোনো উন্নত প্রযুক্তি নাই, মাঠ শুকাবে সেরকম উন্নত কোনো প্রযুক্তি আপনারা দেখেন। এই ছবিটা দেখেন, 15-20 জনে ওই যে মাথায় কই রাই না, তারপর বালু দিয়ে মাঠ শুকাইতে চাইতেছে, তারপর লাভ হইতাছে না। শেষ ম্যাচ তৃতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করছে কানপুর। এরা নাকি দুনিয়ার ধনী ক্রিকেট বোর্ড। তাদের মাঠ শুকানোর প্রযুক্তি দেখেন, উন্নত কোনো প্রযুক্তি নেই। এটা কোনো মাঠ হইলো? কিছুদিন আগে কিন্তু আফগানিস্তানের একটা মাঠ দিছিল, সেই মাঠটার অবস্থাও দেখছেন। আর আজকে যেই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, মানে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে মধ্যকার টেস্ট ম্যাচটা আছে, দ্বিতীয় টেস্ট ম্যাচ, তার মাত্র 35 ওভারে খেলা হয়েছে। যে টেস্ট ম্যাচটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা বসে রয়েছে, কারণ একমাত্র সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট, তাই আমরা দেখার জন্য বসে রয়েছিলাম। সেই জায়গায় তারা কি করছে, কানপুরের মতো একটা জঘন্য লেভেল স্টেডিয়ামে খেলা ফেলাইছে। আমরা কি বলবো? এটা ইন্ডিয়ারাই সমালোচনা করতে আসছে। বিসিসিআই এটা কোন ধরনের মাঠ বানাইছে? একটা কোনো অ্যাবিলিটি নাই, কোনো কিচ্ছু নাই এই মাঠটায়, যে মাঠটা শুকাইব, উন্নত কোনো প্রযুক্তি কিচ্ছু নাই। মানে এই সব মাঠে খেলা দিছে তারা নাকি দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তারা গর্ব করে তাদের দেশে নাকি স্টেডিয়ামের অভাব নাই, স্টেডিয়ামে কোনো শেষ নাই। আছে মুম্বাই, দিল্লি, তারপরে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, তার কলকাতা, স্টেডিয়ামের কোনো শেষ নাই। তারপর কানপুর স্টেডিয়ামে খেলা ফেলে কোন দিক থেকে এইটা আমার জানা নাই। আপনি দেখেন চেন্নাই টেস্টে ভালোভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, বলাররা বোলিং করছে, আর এই জায়গায় কানপুরে এসে কি হইলো? উল্টো হইটা হইলো। 5 দিনের টেস্ট ম্যাচে মাত্র তৃতীয় দিন গেছে, তৃতীয় দিনে খতম হয়ে গেছে, মানে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এখন সম্ভবত যদি আবার বৃষ্টি হয় 2-3 ঘন্টায় কানপুরের টেস্ট একবারে ম্যাচ ড্র হয়ে যায়, পরিত্যক্ত ঘোষণা করবে পুরো ম্যাচই। তাদের ফেসিলিটি নাই, কিচ্ছু নাই, মাঠ শুকানোর মতো কোনো উন্নত প্রযুক্তি নাই। তারা নাকি দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এটা শুনলে একটু হাসি পাইতে আসছে। এটা দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়। কারণ এইরকম একটা টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচ এই জায়গায় একটা মানে কেন একটা মাঠে যে আয়োজন করছে, এই মাঠটা কি মাঠ বলে? হ্যাঁ, আমরা কি বলবো? ইন্ডিয়ার দাদারাই সমালোচনা করতেছে, আমি আর কি বলবো? এর চেয়ে আমাদের মাটি ভালো আছে। আমাদের মাঠে যদি টানা 3 দিনও বৃষ্টি থাকে, সেই মাঠ শুকাইতে আমাদের লাগে না 2 থেকে 3 ঘন্টা। আর এরা 12-14 ঘন্টা বৃষ্টি নাই 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 রোদ, তারপরও মাঠটা শুকাইতে পারতেছে না। দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, স্যালুট। হাতে তালি একটা পার আপনারা। চাইছিলাম কি আর হইল কি, চাইছিলাম এই কানপুর টেস্ট আমরা জিতবো, সাকিব ভাইয়ের বিদায়টা স্মরণীয় করে রাখবো, কিন্তু সেইটা না হইয়া উল্টাটা কানপুর টেস্ট আমাদের বৃষ্টিতে বাসাই দিছে। আর হইলো ইন্ডিয়ার বিসিসিআই ভুলের কারণে আমাদের মানে এই ম্যাচটা উপভোগ করতে পারলাম না। সবচেয়ে দুঃখজনক এইটা, এর চেয়ে দুঃখ আর কোনটা হতে পারে না। যাক, বেস্ট অফ লাক টাইগার বাইন, আর কি করার। কারণ তার এমন মাঠে খেলা ফালাইছে, যেই মাঠে কোনো উন্নত প্রযুক্তি নেই। মাঠ যদি বৃষ্টিও হয় সেটা শুকানোর মতো কিচ্ছু নেই। মাঠ কর্মীরা আসতে ফ্যান হয় না, ফ্যান বাড়তে হয়েছে, ফ্যান তো হইলে কামে লাগে, ফ্যান হইলে ফ্যান দিয়ে শুকাইতে হয়ে যায়। আফগানিস্তানে যেই মাঠটা দিছিল, কি বলবো, বলার ভাষা নাই। দেখলাম দাদারাই সমালোচনা করে, আমার আর কিছু বলার নাই। আপনারা এখন সমালোচনা করেন, এই মাঠটা কি মাঠ বলে? হ্যাঁ।